আমরা যারা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করি আমরাও সেই আদর্শকে ধারণ করব। আমরা এই দেশকে ঢাকা নয়কে আমরা গড়ে তুলব। আমাদের কর্মের মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে মানুষ যাতে আমাদের কর্মের মাধ্যমে, আমাদের ব্যবহারে খুশি হয়, আমাদেরকে সেমনি একটি ঢাকা নয়কে গড়ে তুলতে হবে। আর আরেকটি কথা বলি যে আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা একটি ব্যাপারে সজাগ থাকবেন। আমাদের দল, আমাদের সরকার মাদকের সাথে যারা জড়িত তাদেরকে কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দিবে না। যারা মাদকের সাথে জড়িত থাকবে তাদেরকে যেই হোক তাদেরকে দুদিন আগে আর পরে মাদকের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় আনব এবং দল থেকে আমরা তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা করব। আমরা চাঁদাবাজিকে পছন্দ করি না, আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে পছন্দ করি না। সুতরাং আমরা বারবার বলছি, আমাদের সরকার এই ব্যাপারে প্রতিটি এলাকায় বিভিন্নভাবে টিম নেমেছে, তারা তদন্ত করছে, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এসবের সাথে জড়িত। সুতরাং কেউ যদি জড়িত থাকেন, তারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, তখন আমাদেরকে আরও কিছু করার থাকবে না এবং থাকলেও আমরা করব না। সুতরাং এবং যারা প্রত্যক্ষভাবে জড়িত তারাও কিন্তু শাস্তিমূলক আইনের আওতায় আসবেন। সুতরাং আমরা চাই এলাকার উন্নয়ন করে, আমরা চাই আমাদের কাজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের ঢাকা নয়কে গড়তে, আমরা আমাদের এই জাতীয়তাবাদী দলের এই সরকারকে গড়তে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে। সুতরাং আজকের এই যে কর্মসূচি, এই কর্মসূচি বেগবান থাকবে। আর আপনাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, সেখানে প্রতিটা ওয়ার্ড বিএনপি যাতে অভিভাবকরা বাইরে বিশ্রাম করতে পারেন তাদের জন্য ব্যবস্থা করা, এবং সেখানে যদি কোথাও কোনো ধরনের, আমরা বিএনপি অঙ্গ সংগঠনকে নির্দেশনা দিয়েছি প্রতিটি কেন্দ্রের পাশে যেখানে কেন্দ্র পড়েছে সেখানে সেই ব্যবস্থা করতে কারো যদি কোনো কিছু করতে সমস্যা হয় আমাদের সাথে কেন্দ্রীয়ভাবে যোগাযোগ করবেন। আমরা আপনাদের ভালো কাজের পাশে আপনাদের সবসময় ছিলাম, আমরা থাকব। কিন্তু আমাদের যারা অভিভাবকরা রয়েছেন, ছাত্রছাত্রী, তাদের ওই জায়গায় বসতে যাতে কোনো সমস্যা না হয়। আরেকটি নির্দেশনা প্রশাসনকে দেওয়া হয়েছে, পরীক্ষা চলাকালীন সময়ে কোনো প্রতিষ্ঠানের আশেপাশে কেউ যাতে কোনো রকম হকার বসিয়ে এদের চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সেই ব্যাপারেও কিন্তু আমরা নির্দেশনা দিয়েছি। সুতরাং আমরা ইনশাল্লাহ আমরা যদি ভালো কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাই তারেক রহমানের নেতৃত্বে, ইনশাল্লাহ জনগণ আমাদের পাশে, বিপুল ভোটে আমাদেরকে নির্বাচিত করেছে, জনগণ আমাদের পাশে থাকবে। কোনো রকম প্রপাগান্ডা চালিয়ে, কোনো রকম বিভ্রান্ত চালিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কখনোই দুর্বল করা যায় নাই। ইনশাল্লাহ এই এখনো যারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, বিভ্রান্তি চালিয়ে জাতীয়তাবাদী দলকে যারা দুর্বল করতে চায় তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথাই বলবো, জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তাই সেই কারণে এই দলের শিকড় অনেক মজবুত। সুতরাং আমরা জাতীয়তাবাদী দলকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব। আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো তারেক রহমানের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী।